بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমাদের ডক্টর গোলাম মাসুদ ভাই ডক্টর বাকিবিল্লাহ ভাইয়ের একটি প্রশ্নে বলেছেন যে তার এক আত্মীয় মারা গেছেন। তার প্রশ্ন হলো যে মৃত মানুষের শেষকৃত্য করার জন্য তার উপার্জিত পয়সা থেকেই হতে হবে নাকি অন্য কেউ দান করলেও চলবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে মৃত মানুষের শেষকৃত্য করা তার নিজস্ব অর্থ থেকে যদি করে তাতে কোনো সমস্যা নেই এবং বৈধ, এটা জায়েজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম একটি ঘটনা ঘটেছিল যে এক লোক মারা গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন ওয়াকাফিনুহু ফি সাওবাই, যেটা সহিহ বুখারীর 1851 নম্বর হাদিসে বলা হয়েছে। সহিহ মুসলিমেও হাদিস আছে যে ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, যে তার যে দুই কাপড় আছে সেই দুই কাপড়ে তাকে কাফন দাও। তো এখান থেকে হাদিস থেকে প্রমাণিত সেটা হলো যে তার যদি ঋণ বা অন্য কিছু থাকে এবং যে মারা যাবে তার নিজস্ব সম্পদ থেকেই তাকে কাফন দেওয়াটাই এই হাদিস দিয়ে প্রমাণ করে। তো কেউ যদি এখন নিজস্ব যে মারা গেছে সে যদি তার মৃত ব্যক্তির যে উপার্জিত অর্থ আছে সেই অর্থ থেকে যদি কাফন দেওয়া হয়, এটা কোনো সমস্যাই নেই এবং বৈধ, এবং এটা হলো উত্তম। এখন যদি এই মৃত ব্যক্তির কাফন দেওয়ার ব্যাপারে অন্য লোক অংশগ্রহণ করে, প্রথম কথা হলো সে যদি মৃত ব্যক্তি যদি গরিব হয়, তাকে নিজস্ব অর্থ নেই, তাহলে অন্য কোনো সংস্থা বা অন্য কোনো লোক যদি তাকে কাফন দেয় তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা, এটা জায়েজ। কিন্তু যদি তার নিজস্ব অর্থ থাকে সেটা দিয়ে করলেই বৈধ। অনুরূপভাবে স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেছে, তাহলে স্ত্রী তার ওই স্বামীর অর্থ থেকে সে খরচ করবে। এখন যদি স্বামীর অর্থ না থাকে, স্ত্রী যদি অর্থবান হয়, তাহলে স্ত্রী যদি তার টাকা দিয়েই স্বামীর জন্য কাপড় কিনে দেয়, এটা বৈধ এবং ভালো। অনুরূপভাবে এখন কেউ যদি এরকম হয়ে গেছে যে স্বেচ্ছায় যে মৃত ব্যক্তি সে মারা গেছে, কিন্তু স্বেচ্ছায় তার পক্ষ থেকে আরেকজন কি করলো, এই কিছু গিফট হিসাবে করলো। সে যদি মৃত ব্যক্তি যদি অর্থ সম্পদশালী না হয়, তার টাকা থেকে যদি কেউ খরচ না করে, অন্যরা এটা দিয়ে দেয়, তাহলে সেটা হবে এক ধরনের দান, সেটা হবে এক ধরনের হাদিয়া উপহার। আর উপহার নেয়ার ক্ষেত্রে তাতে কোনো ইখতিলাফ নেই। অনুরূপভাবে যদি সে গরিব হয় এবং তার জন্য অন্য লোক এটা দেয়, তাহলে সেটা হবে এক ধরনের দান বা সদকা। কাজেই দুই ক্ষেত্রে এটাতে বৈধতা আছে ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনার যেই মৃত্যু ব্যক্তির খরচপাতি যারা করেছে তারা যদি টাকাটা নিতে না চায়, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। আর যদি নেয়, তাহলে আপনার ওই মৃত ব্যক্তির টাকা থেকে তাকে দিয়ে দিতে হবে। আশা করি বোঝা গেছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।